নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলা থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন প্রায় 6টার মতো বাজে। এখন বৃষ্টিটা একটু কমেছে। দেখেছেন এতটা বৃষ্টি হয়েছে, নিচে একদম পুরোটা জল জমে গিয়েছে। আমাদের সামনের সাইডেও প্রচুর জল জমতো আগে, আর এটা হচ্ছে পিছন সাইড, এটাতেও প্রচুর এখনও জল জমে, কিন্তু সামনের যে রাস্তাটা সেটা নতুন করে করেছে, যার জন্য এখন আর তেমন জল জমে না। আর গাছগুলো বৃষ্টি পেয়ে কি সুন্দর সবুজ হয়ে উঠেছে। বৃষ্টি হলে আসলে গাছপালা কেন সবারই ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন যখন বৃষ্টি হতো, ঘরের ভিতর বসে সবাই মিলে পুতুল খেলতাম। আর পুতুল খেলাটা আমার ভীষণ পছন্দের ছিল। আমি ক্লাস 7-8 পর্যন্ত পুতুল খেলেছি। যখন স্কুলে যেতাম, স্কুল থেকে ফিরে এসে পুতুলগুলোকে জামা কাপড় পরিয়ে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিতাম। ভাবতাম এই পুতুল আমি কখনো কাউকে দেব না, যখন বড় হব তখনও পুতুলগুলোকে খুব যত্ন করে রেখে দেব, এটা আগে ভাবতাম। কিন্তু এখন বড় হয়েছি, পুতুলগুলো কোথায় হারিয়ে গিয়েছে। মানুষের জীবনটাই এরকম, ছোটোবেলাটা সবার কাছ থেকে কি দ্রুত হারিয়ে যায়। যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কবে বড় হব, আর এখন ভাবি কেন বড় হলাম। তো যাই হোক, সকালবেলায় রান্নাবান্না সব গুছিয়ে ফেলেছি। আর এখানে গতকাল রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম, মেথির জলটা ছেঁকে নিচ্ছি। জলটা মাথায় প্রতিদিন করে একটু করে দেব, তাতে কিন্তু চুলগুলো একটু সিল্কি হবে, আর চুলের গোড়াটাও কিন্তু মজবুত হয়। আর এখন দেখছি আবার চুল পড়াটা শুরু হয়েছে। মাঝে কিছুদিন একটু বন্ধ ছিল, ভালোই সুন্দর চুল কম পড়তো। যখন দেখলাম চুল পড়াটা কমে গেছে, তখন নিজে থেকেই আবার চুলের যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছি, আবার পড়তে শুরু করে দিয়েছে। তাই ভাবলাম যে আবার একটু যত্ন করি। আর সকালবেলায় রান্নাবান্না সব গুছিয়ে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, ভেবেছি যে ছোট মাছ দিয়ে ঝোল করব, উস্তে ভাজি করব, আর হচ্ছে ডাল করেছি। ডাল তো আমার প্রতিদিনের একটা কমন খাবার, আমার ছেলের জন্য এটা তো থাকবেই, ও ডাল ছাড়া একদম খেতে পারে না। তো প্রথমে ভেবেছিলাম যে ছোট মাছ কল্লোলও ভীষণ ভালো খায়, আর দুপুরবেলায় যেহেতু আজকেও অফিস হাফ অফিস আছে, দুপুরবেলায় এসে খাবে, এই জন্য মাছ ঝোলটা করব। কিন্তু বললো অফিসে কাজ আছে, দুপুরবেলায় অফিসেই লাঞ্চ করে নেবে, তাই জন্য আর মাছগুলো আবার ভাবছি যে রেখে দেব। আর নিজের একার জন্য না অত কিছু করতে ইচ্ছে করে না। আমার কি একটা ডিম ভাজি হলেই আমার খাওয়া হয়ে যায়। আমার ডিম ভাজি খেতে ভীষণ ভালো লাগে। শুধু আমাকে একটা ডিম ভাজি আর একটু কাঁচামরিচ দিলেই আমি পুরো এক থালা ভাত খেতে পারি। আমার ভীষণ পছন্দের, যার জন্য ভাবছি যে আমার জন্য ডিম ভাজি করব। আর ছেলে তো ডাল খেতে ভীষণ পছন্দ করে, ওর জন্য ডাল আছে, আর ওকেও আর একটা ডিম ভাজি করে দেব। আর বিকেলবেলায় কিছু ভাজি করে নেব। ডালে লবণ হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ ডাল করব। আমার আবার এই গরমের সিজনে আম ডাল খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম, আমগুলো শেষ হয়ে গিয়েছে, আর কেনাও হয়নি আম, যার জন্য আর করছি না। আর ছেলে আবার আম ডাল খুব একটা ভালো খায় না। জানলা দিয়ে প্রচুর বাতাস আসছে, জানলাটা আটকে না দিলে একদম রান্নাই করা যায় না। উস্তে ভাজিতে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেখে চুলায় বসিয়ে দেব। আর উস্তে ভাজিতে যদি একটু বেশি করে তেল দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আবার মাঝে মাঝে আমি ছোট ছোট করে কাটি, কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করি, এতেও কিন্তু তেতোটা একটু কম লাগে। আর যদি এভাবে একটু বড় বড় করেও ভাজা হয়, বেশি করে তেল দিলেও তেতো একটু কম লাগে। আর এখানে ডালের ভিতর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম, আবার ফোড়নেও পেঁয়াজ রসুন দেবো। তো কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে বেশ ভালো লাগে আগে যদি দেওয়া হয়। এখানে ফোড়ন তেজপাতা দিয়েছি, জিরে দিয়েছি, আর পেঁয়াজ রসুন দিয়ে ডালের ফোড়নটা দিয়ে দেবো। শুকনো মরিচ দিলে একটু ঘ্রাণ হয়, ভালো লাগে খেতে, কিন্তু ও আবার শুকনো মরিচ একদম খায় না। তেলের ভিতরে শুকনো মরিচ খেলে ওর নাকি প্রচণ্ড গ্যাস হয়, যার জন্য আমি কখনোই শুকনো মরিচটা একটু কম ব্যবহার করি সব কিছুতেই। আর এখানে আমার ডালও হয়ে গেছে, উস্তে ভাজিও রান্না শেষ। সকালে যে মেথিগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটা দিয়ে হেয়ার প্যাক করে নিচ্ছি। চাল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আর 1 টেবিল চামচ যে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার দুটোকে ভালো করে জাল করে নেব, আর যখন ফুটে উঠবে তখন ব্লেন্ড করে প্যাকটা মাথায় দেবো। ভীষণ ভীষণ ভালো কাজ করে, আর একদম চুল পড়াও বন্ধ হয়ে যায়, আর চুলগুলো বেশ একটু সিল্কি হয়। আর এখানে বিছানাপত্র তুলতে চলে এলাম। আজ শনিবার, যার জন্য অবিকের স্কুল ছুটি, ওর সপ্তাহে 2 দিন স্কুল ছুটি, শুক্রবার শনিবার। আর এই দুটো দিন ও একটু ঘুম থেকে দেরি করেই ওঠে,
কারণ প্রতিদিন খুব সকালে উঠতে হয়, তো ছোট মানুষ অত সকালে উঠতেও চায় না। আর সকালবেলায় উঠিয়ে স্কুলে যাওয়াটা যে কী কষ্টের ওর জন্য, যার জন্য বলে মা আমি এই 2 দিন বেশ অনেকক্ষণ ঘুমাবো, এই জন্য আর ডাকিও না, যাক দেরি করেই একটু উঠুক। আর এদিকে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। আর কালকে তো বৃষ্টি হয়েছে ভোরবেলায়, যার জন্য বেশ ঠান্ডাও পড়েছিল, কাঁথা বের করেছিলাম। অভিককে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দিয়েছি, আর এখন আমি খেতে বসছি। সকালে ভাজি দিয়েই ভাত খেয়ে নেবো, আজকে আর রুটি করা হয়নি। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু এই টেবিলটা গুছিয়ে নিই। টেবিলটায় বই খাতা, বাবার যেমন বই খাতা ছেলেরও, 2 বাপ বেটার বই খাতায় টেবিল ভরা একদম। সবগুলো মুছে নিলাম, আর এখন একবারে ঘরটাও মুছে নেব সেই সাথে। আর ঘর মোছা হয়ে গেলেই আজকের মতো কাজ শেষ। আজকে আর তেমন জামা কাপড়ও ভিজানো হয়নি, যার জন্য ঘরটা মুছেই একবারে চান করে নেব। এই রুমের এই খাটটা আমাদের তেমন একটা দরকার হয় না, যখন কেউ বাড়ি থেকে আসে তখনই এটা ব্যবহার করা হয়, যার জন্য উপরে একটা পাটি বিছিয়ে রেক্সিন বিছিয়ে রেখেছি যাতে ময়লা না পড়ে। আর যখন কেউ আসে তখন গুছিয়ে উপরে একটা বেডশিট বিছিয়ে দিই। স্নান করে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর মুখ ধোয়ার পর বা স্নান করার পর যদি মুখে কিছু না লাগানো হয়, আমার আবার প্রচুর এই ড্রাই স্কিন তো, যার জন্য টান টান লাগে। মুখ ধোয়ার পরেই, চান করার পরেই মুখে কিছু একটা লাগাতে হয়। আর এখন একটু লোশন লাগিয়ে নিলাম। শীত হোক বা গরম হোক, সবসময় আমার লোশনটা থাকে, ওই যে ড্রাই স্কিনের জন্য। প্রচণ্ড শীতকালে তো খুবই অবস্থা খারাপ হয়। লোশনের সাথে সাথে তো গ্লিচারিনও চলবে, সেই সাথে মাঝে মাঝে সরিষার তেলটাও চলবে, এরকম অবস্থা। এবার হচ্ছে সিঁদুরটা পরে নেব। মাঝে প্রচুর হেয়ার ফল হয়েছিল, চুল এতটাই পড়ে গিয়েছিল, তাই রাগ করে চুলগুলো একদম কেটে ছোট করে ফেলেছি। যে চুলই যখন নাই মাথায়, বড় দিয়ে কি করব। আর এখন একবারে মাথায় চিরুনি দিয়ে দিলাম, আর অভিককেও চান করে দিয়েছি, ওর মুখেও একটু ক্রিম লাগিয়ে দিলাম। আজ তো তেমন কিছুই রান্না করিনি, তাই দুপুরবেলায় দুধ জাল করেছিলাম। আর এখন 2 বাপ বেটাকে দিয়ে দেব। ও আবার ভাত দিয়ে খেতে ভালোবাসে না, একটু গ্লাসে দিলে যাও খায়, গ্যাসের সমস্যা, খেতে চায় না, তারপর মাঝে মধ্যে একটু দেই। আর অল্প ছিল, তাতে আমি একটু চা পাতি দিয়ে দিলাম। আমি দুধ চা খাবো, আমার আবার দুধ চা খেতে ভীষণ ভালো লাগে। আর সেই সাথে যদি রুটি হয় বা টোস্ট হয়, খেতে ভালোই লাগে। আর এখানে চাটা বসিয়ে দিয়ে ভাবলাম একটু জাল হোক। আর এদিকে আমি ডিম নিয়ে আসছে, ডিমগুলোকে ভালো করে ধুয়ে রেখে দেবো। ডিমগুলো ধুয়ে ঝুড়িটার ভিতরে রেখে দিলাম, জলটা শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। আর ডিম ধুতে ধুতে দেখলাম যে চাটা একদম শুকিয়েই গিয়েছে, তো যাই হোক, যতটুকু আছে এটাই খেয়ে নিই। তো এই ছিল আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।